হ্যালো গাইস, গুড আফটারনুন। তো সবাইকে বলছি, আজকে আমি সকাল সকাল বাজারে গিয়েছি। আমার একটু মাছ খেতে ইচ্ছা করছিল, তাই আমার বরের কোনো টাইম নেই, তাই আমি বাজারে গেলাম, মাছ আনলাম। দেখো, আমি একটু বেশি বড় মাছ আনিনি, ছোট একটা মাছ নিয়েছি। সেটা দিয়ে আজকে রুই রুই মাছের বাচ্চার তরকারি রুই মাছের মানে ছোট মাছটা হয়তো ছোটো, কিন্তু ওটা দিয়ে আমি আজকে ওলকপি দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল, বেশি ঝোল না, একটু গায়ে মাখা ঝোল দিয়ে একটু তরকারি করেছি। তরকারিটা হেভি টেস্ট হয়েছে। তো দেখো, আমি মাছগুলি ধুয়ে পরিষ্কার করে একটু নুন হলুদ এগুলো দিয়ে মেখে নিলাম। তারপরে ভালো করে মেখেছি, কারণ হয়েছে কি জানো, একদিকে হলুদ থেকে যাবে একদিকে নুন থেকে যাবে, তার জন্য একটু ভালো করে এটাকে একটু মেখে নিতে হয়। তারপরে মেখে টেকে তারপরে দেখো কি করলাম, কড়াইতে একদম তেজ পুরা একদম আগুন দিয়ে, হ্যাঁ, কড়াইতে তেল দিয়েছি, তেলটাকে একদম চাটচুপ করে গরম করেছি। তারপরে দেখো সবজিটা কেটে নিয়েছি, মাছটা ভাজা হতে হতে তো টাইমটা পেলাম। তো এই আলু শালগম, এই মানে শালগম বলে, আবার ওলকপি বলে। তো ওলকপিটা আমি বলি কম, বেশিরভাগই আমি শালগম বলি, ঠিক আছে। শালগম দিয়ে মাছের ঝোল করলাম। দেখো কীরকম মাছটাকে একটু ভাজা করেছি। আবার আমি একটু বেশি ভাজাও পছন্দ করি না, আবার একটু কম ভাজাও পছন্দ করি না মাছটাকে। তো আমি যেরকম ভাজা পছন্দ করি সেইভাবেই আমি করেছি। মাছের মাথাটাকে দেখো গুটিয়ে রেখে দিয়েছি ভাজা করে, ঠিক আছে। কারণ হয়েছে মাছের মাথাটা এখন দিলে বেশি হয়ে যাবে তরকারি, তো বেশি তরকারি হলে ভালো লাগবে না। তো তার জন্য আমি এটাকে এইভাবে করলাম। একটু দিলাম জিরা সম্বাস, একটু মেথি সম্বাস, একটু গোটা শুকনো লঙ্কা সম্বাস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম চ্যাটচুট করে এখন সবজি ছাড়বো। কারণ এটাকে আমি আগে একবার ভাজতেছিলাম, তারপরে আমি ভাবলাম যে এত শর্টকাট করে নেই। কারণ হয়েছে দেখো, আমার তাড়াহুড়ো লেগে গেছিলো, খুব তাড়াতাড়ি খিদা পেয়েছিল, রান্না শেষ করব, তাই এটাকে আমি একসাথে ভেজে নিয়েছি, মশলা ছাড়া খালি কড়াইতে একটু ভেজে তারপরে মশলা দিয়েছি, দিয়ে কষিয়ে তারপরে ভালো করে তারপরে জল দিয়েছি। জল দিয়ে দেখো এটাকে এখন এতটুকু ঝোল দিয়েছি, কারণ হয়েছে ঝোলটা একটু গরম করে দিতেছিলাম, মানে জলটা গরম করিনি, না করে কাঁচা জলে দিয়ে দিয়েছি। আমার ওই দিন রান্না করতে একদম ভালো লাগছিল না, কেন রান্নাটা আমার শরীরটা খারাপ লাগছিল, মনে হচ্ছিল কোনো রকম রান্না করবো। বা কি জানো গাইস, কোনো রকম রান্না করব বলে সে রান্না করেছি, কিন্তু রান্নাটা জানো একদম হেভি হয়েছে খেতে। কারণ আমি যেদিন মন দিয়ে রান্না করি সেদিন আমার মানে রান্নাটা ভালো লাগে না খাইতে, কিন্তু আজকে আমি মন না দিয়ে রান্না করেছি যেমন তেমন করে, কিন্তু আজকে তরকারিটা খুবই হেভি হয়েছে খেতে, খুবই হেভি হয়েছে, খুবই টেস্ট হয়েছে। তো আমার মতো একবার শর্টকাট রান্না করে সবাই খেয়ে দেখো, মাঝে